নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা পিগ খামারে রয়েছি। আমরা আজকে এই প্রতিবেদনে সম্পূর্ণটাই পিগের উপরই থাকছে। যারা পিগ খামার শুরু করবেন তারা কিভাবে শুরু করবেন এবং প্রথম প্রাথমিক অবস্থায় শুরু করতে গেলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, কোন কোন জাত নিয়ে ফার্মিংটা করা ভালো হবে, তবে এর লাভ ক্ষতির ব্যাপারগুলো কী আছে, এইরকম তথ্য আমরা আজকের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা কথা না বাড়িয়ে তার জন্য আজকে এই প্রতিবেদন শুরু করি এবং এখানকার যে চাষি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নিই। নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম দেবাশিস হালদার। আচ্ছা, আমার বাড়ি ওন্দা থানাতেই। এটা আমার ফার্মটা আছে, এটা পলাশবনিতে। আর ওন্দা থানার ওই বিডিও অফিসের পাশে আমার হোটেল আছে, ওখানে আমি থাকি, ওখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গার মধ্যে আছে আপনার ফার্মটা? এটা পলাশবনি বাঁকুড়ার মধ্যে, ওন্দা থানার মধ্যে। ওন্দা থানা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তাই তো? ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো অ্যানিমাল রয়েছে আপনার এখানে? এখন ছোটো বড়ো মিলিয়ে 300-র মতো আছে। 300-র মতন আছে। এখানে কি ব্রিডিং ফ্যাটিং দুটোই করছেন? দুটোই। আচ্ছা, আপনি কি এখান থেকে বাচ্চা বিক্রি করছেন না বাচ্চাগুলো এখানেই ফ্যাটিং তৈরি করছেন? না, বাচ্চাও কিছু বিক্রি করি। আচ্ছা, তো এখন তো বাচ্চা এবারে পরিমাণটা বেশি হবে, কিছু বিক্রি করতে হবে, তাছাড়া তো আরও সেট অনেক লাগবে। এই মুহূর্তে তো এত বানানো সম্ভব নয়, তো কিছু বিক্রি করবো আর কিছু ফ্যাটিং করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন কোন জাতের শূকর রয়েছে আপনার ফার্মে? আমার কাছে লার্জ হোয়াইট, যোগসায়ার, এই দুটোই আছে। এগুলো আপনি এমনিতে কোন পেশায় আছেন এই ফার্মিং ছাড়া? এই যে আমার হোটেল আছে, ধাবা, হোটেল ব্যবসা আছে। তারপরে কেন আপনি এই পিগ ফার্মে আসলেন? পিগ ফার্মে আসলাম, অনেকদিন থেকে ইচ্ছে ছিল। তো এটা মানে আগের থেকে একটা ছিল যে এটা লাভজনক চাষ, বা এটা চলবে, আমাদের পশ্চিমবাংলার চাহিদাও আছে যথেষ্ট, সেই জন্য এটাই আসলাম। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি যখন আপনি ফার্মটা শুরু করেন তখন ফ্যামিলি বা আশেপাশের প্রতিবেশীরা এই ব্যবসাটাকে কেমনভাবে নিয়েছিল? সে তো খারাপভাবে নেই, এখনও নেয়, কিন্তু ওগুলো নিয়ে আমার পরের কথা কি যা আছে। কেউ তো আমাকে ধরুন কেউ কিছু সাহায্য করবে কি? না, মানুষ ওটাকে উপহাস করবে। আমি যদি ধরুন দুর্বল হয়ে যাই, আর্থিক সমস্যা হয়, তাহলে মানুষ উপহাস করবে। হ্যাঁ, আর কিছু হলে সেটা আবার পিছনে লাগবে, ওটা নিয়ে আমার কোনো যায় আসে না। আচ্ছা আচ্ছা। আর একটা কথা বলছি, যখন আপনি এখানে ফার্ম করেন, গভর্নমেন্টের কি কি ডকুমেন্টস লেগেছিল বা কি প্রসেস ছিল? গভর্নমেন্টের ধরুন এটা ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের, সেটাই দরকার ছিল, সেটাই নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর এনওসি লেগেছিল কি? পঞ্চায়েত এনওসি ওইটা দিয়েছিল। আচ্ছা। আর আমাদের একটু ইনফরমেশন দেবেন যে আপনি যখন ফার্মটা শুরু করলেন তা কোনো ট্রেনিং নিয়েছিলেন নাকি অটোমেটিকভাবে শুরু করেছিলেন? হ্যাঁ, ট্রেনিং বলতে দেখুন, ট্রেনিং বলতে সেরকমভাবে ট্রেনিং আমি এই সামনে মাস 6 আগে নিয়েছি। তো ওই ইউটিউব দেখে বা আমাদের এই যে সম্রাটদা বা আরও যারা সবাই কাছে পরামর্শ নিতাম, যেটা এই সমস্যা রয়েছে, এইভাবে সবাই তৎক্ষণাৎ হেল্প করেছে, মানে সলিউশন সঙ্গে সঙ্গে দিয়েছে। ওইটা ভাবেই করছিলাম, এবারে ট্রেনিং এটা করেছি। তো ট্রেনিং করলেও দেখুন, প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি যখন চাষটা করবেন সেটার সম্বন্ধে আপনার যেটা আইডিয়া হবে, সেটা তো ধরুন বাইরে থেকে হবে না, করতে করতে হবে। তো কিছুটা জেনে রাখা ভালো, অবশ্যই একটু ট্রেনিং করা দরকার। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা আপনার ফার্মে যাই। হ্যাঁ, ফার্মে গিয়ে একটু দেখি। তো এটা আছে আপনার ফ্যাটনিং ফার্ম, পুরো সেটআপটা। আচ্ছা, এইগুলো কি আপনার নিজের ঘরেরই বাচ্চা? হ্যাঁ, নিজের বাচ্চা কিনে নেয়, আমি প্রথমেই কিনেছিলাম কিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এখানে এগুলো বয়স কত হতে পারে? এগুলোর বয়স এগুলোর বয়স ধরুন মোটামুটি 80-85 দিন হবে। 80-85 দিন হবে। তা ওয়েট কেমন হতে পারে এখন? 25-27 কিলো হবে। 25-27 কিলো? 25 থেকে 30 কিলো হবে। কোনটা 30 কিলো হবে, কোনটা 25 কিলো হবে, এরকম। কোনটা 22 কিলো হবে। আর এই ঘরে এইগুলো সব তো প্রেগনেন্ট আছে, সবগুলো সব প্রেগনেন্ট। আচ্ছা, এক জায়গায় রাখছেন, এতে কোনো সমস্যা? এরপর থেকে সরিয়ে নেবো। এদের এই 2 মাস হয়েছে, 2 মাসও হয়নি ঠিকঠাক। এরপর থেকে সরাবো, মানে রুম ক্লিয়ার করছি। আচ্ছা, এগুলো ওয়েট কেমন আছে? এগুলোর তো ওয়েট মোটামুটি ধরুন 1 কুইন্টাল 40-30 এরকম হবে। আচ্ছা, তো দাদা একটা কথা বলবেন, যখন কত বছর বয়সে, তো দাদা একটা কথা বলবেন যে কত ওজনে আপনার প্রেগনেন্ট করাচ্ছেন, কোর্স করাচ্ছেন?
ক্রস করাচ্ছি ধরুন 80 কিলো 90 কিলো 100। তো আমাদের মানে ফার্স্ট হিটে আসলে এগুলো তো দেওয়া আছে, এগুলো তো এগুলো ফার্স্ট হিটে দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট হিটে দিলে কি ভালো রেজাল্ট পাওয়া যায়? না দিলে ভালো, কিন্তু আমাদের দেওয়া হয় তো ওদের দেখি সেরকম কিছু সমস্যা হয় না। প্রথমে লিটারটা একটু কম আসে, হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে ঠিকই হয়ে যায়। তারপর থেকে ঠিক আছে, তাই তো? আচ্ছা, এইদিকে আরও দেখতে পাচ্ছি ফ্যাটিংয়ের জন্য রাখা হয়েছে। তো দাদা হেলথটা আমরা খুব ভালো দেখতে পাচ্ছি অ্যানিমালগুলোর। কি খাওয়াচ্ছেন আপনি? খাবার আমি নিজে বানিয়ে খাওয়াই। নিজেই বানিয়ে খাওয়াচ্ছেন? হ্যাঁ, নিজের বানিয়ে একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন এখন তো বর্তমানে তো বিভিন্ন কোম্পানির ফিড পাওয়া যাচ্ছেন, আপনি সেই ফিডটা নিচ্ছেন না কেন? কোম্পানির ফিডে আমার সব ম্যাটেরিয়ালস দেবে বলুন? এখানে আর যে খাবার আছে 39,000 40,000 25 কিলোর দাম আছে, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়াও আপনি দেখুন যে 17 কিলো 17,000 18,000 25 কিলো প্যাকেটে অনেকগুলোর দাম আছে। তো সেগুলো তো ধরুন ওগুলো দেবে কিনা আমি কিভাবে বুঝবো? প্রতিদিন কি ল্যাবে টেস্ট করা সম্ভব? না 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 না। যার জন্য এটা আমার মানে নিজের একটা কনফিডেন্স আছে যে না আমি এই খাবারটা দিচ্ছি। আচ্ছা, তার অর্থাৎ মানে দাদা বলতে চাচ্ছে যে যখন একটা কোম্পানি ফিড তৈরি করবে ওর মধ্যে আদৌ কোম্পানি কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছে সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজে খাবার তৈরি করেন তাহলে কিন্তু কি কি ওর মধ্যে মেশাচ্ছেন, কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছেন সেটা কিন্তু আপনারা নিজে বুঝতে পারবেন এবং নিজে জানতে পারবেন। হ্যাঁ, কারণ একটা অ্যানিম্যালের কি কি উপাদান দরকার, বডিতে কি কি উপাদানগুলো দরকার সেইগুলো কিন্তু জানা দরকার এবং সেই অনুসারে কিন্তু একটা ফিড তৈরি করুন। যারা হ্যান্ডমেড ফিড বানাচ্ছেন, যারা নিজের বাড়িতে বা নিজের সে ফ্যাক্টরিতে হোক বা নিজের কারখানায় হোক বা নিজের ফার্মে হোক ফিড বানাচ্ছেন, তারা একটু লক্ষ্য রাখবেন একটা জিনিস যে একটা শূকরের কী কী মাইক্রোনিউট্রিয়েন্ট, কী কী ম্যাক্রোনিউট্রিয়েন্ট, তারপরে কী কী ভিটামিন, কী কী ফুড সাপ্লিমেন্ট দরকার সেইগুলো কিন্তু জানা দরকার। এইগুলো যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি নিজেই ফিড তৈরি করতে পারবেন এবং নিজের ফার্মে সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে দাদা, এখানে পাশে আর একটা ব্রিডিং সেট আপ আছে, আমরা ব্রিডিং সেট আপে যাবো। তা চলুন আমরা ব্রিডিং সেটে এখানে একটা বলে দিই, ঘরের ব্যাপারটা বলে দিই। দেখুন যারা ঘর তৈরি করেছে মানে ইটের ব্যবহার খুবই কম হয়েছে, কারণ কি যারা লিজ নিয়ে ফার্ম করছেন বা দেখা যায় জমি লিজে নিয়ে ওখানে একটা স্ট্রাকচার তৈরি করে সেখানে ফার্মিং করবেন, সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে এরকম লোয়ার বার বা স্টিলের এইগুলো পাইপগুলো ব্যবহার করতে, যাতে পরবর্তী লিজের চুক্তি মেয়াদ শেষ হওয়ার পরে এইগুলো আপনারা আবার খুলে নিয়ে যেতে পারেন। আর কিন্তু ইটের ক্ষেত্রে কিন্তু ততটা সম্ভব হয়ে ওঠে না। দাদা দাদা এইটা কতটা হাইট করেছেন, এই হাইট কতটা আছে? হাইটটা এটা ধরুন ওই 14 ফুট হবে। 14 ফুট মতন না? তো দাদা একটা কথা বলো, আর এই যে রুমগুলো করেছেন কত বাই কত করেছেন? এই মাঝের ক্যাবিনটা আছে এটা 3 ফিট। হ্যাঁ 3 ফিট। আর এই ঘরগুলো দেখুন এটা টোটাল আছে আপনার 25 ফিট বাই 80 ফিট। হ্যাঁ হ্যাঁ, 80 ফিট লম্বা আছে, 25 ফিট বাই 80 ফিট, তার 3 ফুট চলে গেলে 12 ফুট 40, তার অর্থাৎ আপনার ওই 24.5 করে হচ্ছে, 24.5 ফুট করে ওই চড়া হচ্ছে। 24.5 করে, তার মধ্যে ধরুন মাঝে গ্যাপিংটা আছে 3 ফুট, ওটা বাদ দিয়ে যদি 50 টোটাল 50 ফুট হয় না, এটা 25 ফুট আছে। টোটাল 25 ফুট। হ্যাঁ, আরটা 25 ফুট আছে, হ্যাঁ 3 ফুট বাদ দিয়ে হচ্ছে 22, মানে 11 ফুট। 11 ফুট আছে, 11 ফুট চড়া 11 ফুট। মানে এর দেখুন ফ্যাটনিং এর ক্ষেত্রে কি বলুন তো, একটা নির্দিষ্ট আমি দেখেছি অনেক ফার্মে গিয়ে দেখেছি সে তেমন কিন্তু মাপ নেই। তো যে ঘরটা তৈরি করেছেন মানে কার গাইডলাইনে তৈরি করেছেন এটা? এটা নিজের একটা আইডিয়া করে তৈরি করেছেন যে এইভাবে করলে মানে হাওয়া বাতাস খেলবে ফ্যাটিং এর জন্য, এটা ভালো হবে। কোন মুখে ঘর করেছেন এটা? এটা পূর্ব পশ্চিম লম্বা, পূর্ব আর পশ্চিম লম্বা, তাই দক্ষিণা হাওয়াটা ভালোভাবে বেশি জায়গা দিয়ে নিয়ে আসতে পারে। আচ্ছা, বেশ ভালো, সবাইকে এইরকমই করা উচিত, কারণ পূবে মুখ এবং দক্ষিণে জানলা, এই যে এইটা ধরতে হবে, এই সূত্রটা ধরতে হবে আপনাকে। সকালবেলা হবে পূব থেকে সূর্যের আলোটা আসবে এবং সারাদিন দক্ষিণে হাওয়া বইবে, তাহলে কি হয় বলুন তো, যে ঘরের মধ্যে যে একটা হাওয়া গ্যাস গন্ধ আছে সেগুলো একটু বেরিয়ে যায়, অ্যানিম্যালগুলো চুপ থাকে। না হলে কি হয়, ঘরের মধ্যে যদি অ্যামোনিয়া থাকে তাহলে কিন্তু অ্যানিম্যালের চোখে প্রবলেম হয়। হ্যাঁ, তো দাদা আমরা একটা জিনিস বলবো, যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা মোটামুটি আনুমানিক কত টাকা লেগেছে খরচা করতে? এই ঘরটা একটু খরচা বেশি হয়েছে, কারণ নিচেটাতে পুরো একদম ছাদ ঢালাইয়ের মতো পাথর মানে রড বিছিয়ে
তা মোটামুটি অনুমান ধরুন 10 লাখ টাকার মতো। 10 লাখ টাকা। আমি আবার আকারটা একটু শুনবো, কত বাই কত বললেন? 25 ফুট বাই 80 ফুট। 25 ফুট বাই 80 ফিট, কারণ উপরে সিমেন্টের টিন দিয়েছে, তারপর অ্যাসবেস্টাস না? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এটা হচ্ছে লোয়ার বার আছে। আর এইটা কত টাকা হাইট করেছেন এইটুকু? এটা হাইট আছে ওই 1 ফুট মতো না হাইট আছে। আর সাইডটাতে আমি বলে যে ইট দিতে, কিন্তু দাদা এখানে হচ্ছে আপনার লোহার জালিগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তা চলুন এবার আমরা একটু ফ্যান খামারে যাই, ব্রিডিং খামারটা একটু দেখে নিই। দর্শক, এইটা হচ্ছে দাদার হচ্ছে আপনার ব্রিডিং সেটআপ। এখানে দাদা কতগুলো মাস শুকর আছে টোটাল? টোটাল মাছ শুকর আছে তাহলে 73টা। 73টা। আর এই ঘরে কতগুলো আছে? এবার 40টা। চলে এখানে বাচ্চা দিয়েছে, সেই অ্যানিমালগুলো রেখেছেন প্রতিটা ঘরে দুটো করে। আর এইগুলো আছে গ্যাস স্টেশন রুম, প্রতিটা মানে এগুলো বাচ্চা দেবে খুব তাড়াতাড়ি, তার জন্য গ্যাস স্টেশনের রুমে রাখা হয়েছে। তো দাদা, আপনি যে ফিডটা খাওয়াচ্ছেন মোটামুটি পার কেজি কত টাকা করে পড়ছে এখন আপনার একটা হিসাব করেছেন? হিসাব 33-34, দেখুন আপ ডাউন তো হয়, যেমন ভুট্টার দাম কম বেশি হয়, এই সোয়াবিনের দাম বেশি ছিল এখন কমেছে, ঠিক আছে, মানে এভাবে ওই 33-34 এইরকম একটা পড়ে। আচ্ছা, এর কি স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার এরকম কিছু খাবার তৈরি করছেন না সব এক? না না না, সবটাই করছে। মানে স্টার্টারটা একটু খরচা বেশি পড়বে, ল্যাকটেশন ফিডটা একটু খরচা বেশি পড়বে। আমি এটা গোয়ারটা ম্যাক্সিমাম তো ধরুন স্টার্টারটা তো খুব কম দিন খায়, তারপরে তো গোয়ারে চলে আসে, তো গোয়ারেরটা রেটটা বললাম। এরপরে ধরুন একটু 19-20 হবে, যেন ফিনিশারের একটু কম হবে, আরো কম হবে, এরকম হবে আর কি চলে। তো ব্যাপার হচ্ছে ওই 33-34, আর এই ইয়েগুলো হয়তো 35-36টা পড়বে। ওই স্টার্টারটা একটু খরচাটা বেশি। আচ্ছা আচ্ছা। তো দাদা, একদম যারা নতুন তাদের কিভাবে ফার্মটা শুরু করা উচিত? দেখুন, আমি বলবো যে বাচ্চা না নিয়ে মোটামুটি তারা যদি মানে গ্রিল্ড মাল নেয় 40 কিলো, 50 কিলো, 60 কিলো, ওটা হলে তাদের ভালো হবে। কেন, ওই যে বাচ্চা একটু কোনো পরিচর্যা ঠিকঠাক করতে না পারে, রোগাক্রান্ত হয়ে যাবে, মারাও যেতে পারে, ঠিক আছে। কিন্তু বড় মাল হলে সেটা ঝুঁকিটা কম থাকে, তবে তারপর তারা নিজেরা খাওয়া দাওয়ার খাইয়ে বাচ্চা তারা নিতে পারবে। তো আমার মনে হয় শুরু করতে গেলে বড়, এরপরে যে যেটা ভাবে বাচ্চা, তো বাচ্চাতে সে ভাববে যে হয়তো বাচ্চাটা আমি কম দামে পাবো, এটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে তৈরি করতেও তো খরচা আছে। আর পরিচর্যা ঠিকঠাক করতে না পারলে, একটা নতুন আবহাওয়ায় গেলে, এই যে ছোট বাচ্চা গেলে, কিছু বাচ্চা কিন্তু বেশ হয়ে যেতে পারে। আপনি তো এখানে লিভার যে কাজ করছেন, তাই না? তা ফার্মে আপনি যখন আসেন, প্রথমে ফার্মে এসে কি লক্ষ্য করেন? আগে দেখি যে সবাই খাবারটা কে কি খেয়েছে, খাবারটা খাওয়া দেখলে মোটামুটি একটা অনুমান করা যায় যে সুস্থ আছে, মানে অ্যাক্টিভিটিটা লক্ষ্য রাখেন। হ্যাঁ, ওইটা দেখতে হয়। খাবারটা তো মেন, যে খাবার খায়নি তার মানে তাকে একটু লক্ষ্য করতে হয় যে কি জন্য খায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে পেট ভরে গেছে নাকি শরীরের সমস্যা, তারা এটা সিমটম দেখে বোঝা যাবে। ওরা তারা মুখে বলতে পারে না, মোটামুটি এটা ইয়ে করলে বোঝা যায় যে এদের শরীরে কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। তখন আমি সম্রাটদাকে বা ইয়েকে ফোন করি যে এটা কি হয়েছে, এটা প্রবলেম। সম্রাটদা বলে ভিডিও পাঠায়, ও সিমটম দেখে ওষুধ বলে। তো ট্রিটমেন্ট খুব ভালো করে সম্রাটদা, মানে যতগুলো বলেছে ততগুলো একদম কমপ্লিট সুস্থ হয়ে গেছে। মানে আমার তো অনেকগুলো স্টেপ হয়েছিল, সেগুলো তো প্রায় মারা যাবার মুখে, ঠিক আছে, সেগুলো কিন্তু সুস্থ করে দিল ওখান থেকে। ভিডিও কল পাঠিয়ে আর ওষুধ বলে দিয়ে এভাবে করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলুন আর একটু কথা বলবো যে আপনার এখন যে অ্যানিমালগুলো দেখতে পাচ্ছি, আর কোনোটা ফার্স্ট টাইম, কোনোটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, তো গড় এভারেজ এখন প্রতি লটে কতগুলো বাচ্চা দিচ্ছে একটা অ্যানিমাল? দেখুন, প্রথমবারে আমার বাচ্চা ধরুন এরকমও আছে যে প্রথমবারে হিটে এসছে 10টা বাচ্চাও দিয়েছে, 10-এ 10টাই বেঁচে আছে, সলিড বাচ্চা হয়েছে। আবার কোনোটাতে কম। আমরা এভারেজ যদি কেউ বলে, তারপরে জানি না সবাইকে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এভারেজ আপনি 7 থেকে 8টা বাচ্চা এভারেজ মানে আপনি পাবেন। আচ্ছা, 6 মাসে, সেটা বছরে সেটা 14-15টা হতে পারে। হ্যাঁ, বছরে 14-15টা হবে। তো আচ্ছা, এখন বাচ্চার কি রেট আছে আপনার এখানে? দেখুন, বাচ্চা তো আমি লট বিক্রি করি না। এরপরে ধরুন কে পছন্দ মনে মনে করুন, এখানে মধ্যে দেখুন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা দেখুন সবার থেকে সরস হবে, এ কিন্তু গেইন করবে সবার থেকে বেশি। এই বাচ্চাটা যদি কেউ নেয়, তার সাথে আমি 6,000 টাকা নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলি, সেটা বাচ্চা দেখে দাম, বাচ্চা দেখে, মানে সবই তো লার্জ হোয়াইট দেখতে পাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চা সবাইকার গ্রোথ, যেমন এ সবার থেকে আগে গেইন করবে, ওটা যেমন সবার থেকে আগে গেইন করবে, মানে এরকম ভাবে যে আসে, ধরুন 2-4টা বাচ্চা নেই,
সে তো ধরুন বেছে নেই, তাহলে আমার বাচ্চা যখন এভারেজ বিক্রি হবে তখন একটা দাম হয় কম বেশি মিলে। আচ্ছা আচ্ছা। আমি তো ওরকমভাবে লট বিক্রি করিনি, তার কাজেই আমার কাছে দামটা বেশি। তবে যারা নিয়ে গেছে তারা স্যাটিসফাইড, তারা কিন্তু দেখেছে তাদের গেম ভালো হয়েছে। না এবং আমি তো দেখুন, যখনই আপনারা ফিড, কারণ কি একটা শূকর খামারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিড। যখনই আপনারা হ্যান্ডমেড ফিড রাখবেন, তারা সবসময় লক্ষ্য রাখবেন যে বাচ্চার যেখান থেকে বাচ্চার গ্রোথটা কেমন আছে, মা শূকরের হেলথটা কেমন আছে, যখন ফ্যাটিং করাচ্ছেন কত টাইমের মধ্যে 1 কুইন্টাল হচ্ছে, এইগুলো লক্ষ্য রাখবেন। তা আমি আমার মায়ের দুধ ঠিকঠাক হচ্ছে কিনা, হ্যাঁ সেই সবগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি সব ঠিকঠাক আছে তাহলে আপনি ভাববেন যে আপনি যে ফিডটা তৈরি করছেন সেটা সাকসেসফুলি রেডি। হ্যাঁ, তা দাদার যে ফিডটা তৈরি করছে এটা কিন্তু সাকসেসফুলি রেডি, কারণ আমি কালকেও বিকেলেও এসেছিলাম, আজকেও এসে দেখছি অ্যানিমেলগুলো হেলথ খুবই ভালো, দুধের কোনো প্রবলেম নেই, বাচ্চার গ্রোথটাও ভালো মোটামুটি। আর দাদা আপনাদের যে ফ্যাটনিংটা করছেন, যে ফিডটা খাওয়াচ্ছেন, মোটামুটি কত মাসে 1 কুইন্টাল হচ্ছে তাহলে উইনিংয়ের পর থেকে? উইনিংয়ের পর থেকে ধরুন 5.5 মাস 6 মাস লাগবে। 5.5 মাস 6 মাস লাগবে উইনিং কত দিনে করাচ্ছেন? আমরা দেখুন একটু তাড়াতাড়ি, এগুলো যেমন 28-30 দিনে 28-30 দিনে উইনিংটা করিয়ে দিচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে বেশি দিন ওটা রেখে দিলে না ওই মাঝে গ্যাপটা বেশি হয়ে যাবে, গ্যাপটা বেশি এদের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে মায়ের, তাহলে ওদের আবার হিটে আসতে আবার হয়তো। আচ্ছা, উইনিং এর কতদিন পরে হিটে আসে আবার? 7 দিন তো পেরোবে না কোনোভাবেই, যদি কোনো বিমারি না থাকে, মানে আচ্ছা আচ্ছা। তো 7 দিন পেরোয় না। আচ্ছা 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 আচ্ছা। তো দাদা আমাকে একটু কথা বলবেন যে এর একটা মার্কেটিং ভ্যালু, কোথায় বিক্রি করছেন, বিক্রি সমস্যা আছে কিনা? দেখুন বিক্রির সমস্যা নেই, আমার গন্ধ শুকে চলে আসবে, এটা 100%। মানে বিক্রির সমস্যা নেই, ফার্ম থাকলে পাইকাররা বা ক্রেতারা চলে আসে, আপনাকে খুঁজতে হবে না, ওই খোঁজ করে চলে আসবে। তাই তো? এখন এখানে ফ্যাটনিং এর কি রেট যাচ্ছে কেজি প্রতি? দেখুন আমি তো ফিলহাল বিক্রি, আমি লাস্ট বিক্রি করেছিলাম 200 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। তো এবারে আমার দর্শকদের বলবেন, কারণ আমি ভিডিওটা শেষ করব তার আগে একটু ট্রেডিংয়ের গুরুত্বটা এবং যারা নতুন ফার্মটা শুরু করবে তারা কিভাবে শুরু করবে একটু আমাদেরকে একটু ক্লিয়ারভাবে বলে দেবেন। দেখুন ট্রেনিংটা তো অবশ্যই নেওয়া দরকার, তা না হলে তো বুঝবেই না যে এটা বাচ্চাকে কিভাবে রাখতে হবে, মাকে কিভাবে রাখতে হবে, এবার দুধটা কীভাবে বেশি আসবে, বা এই সব কিছু একটা কোনো কিছু হলে ইঞ্জেকশন দেওয়া, তাকে তৎক্ষণাৎ চিকিৎসা করা, তার সিমটমগুলো দেখা, এগুলো তো লাগবেই। আর ট্রেনিং না রাখলে আপনি হবে না, এটা আন্দাজে হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে নতুন যারা শুরু করবে প্রথমে একটা ট্রেনিংটা নিয়ে শুরু করা ভালো, তাই বলছেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তা চলুন আজকে প্রতিবেদন শেষ করছি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।